আচ্ছা, সংসার থেকে চলে গেলেই কি শান্তি? সংসার থেকে চলে যাওয়া যায়, কিন্তু সেখানেও কি গিয়ে শান্তি হবে? মানুষের শান্তি সুখ এমনই একটা জিনিস যে সেটা যতই ভালো থাকো না কেন মনে হবে ভালো নেই। ভালো থাকার একটাই উপায়, নাম জপ। সাধুগুরু বৈষ্ণবরা শেখায় স্থির হও, ধৈর্য, এগুলো শেখায়। যত বেশি স্থির হতে পারবে নিজের হৃদয়কে তত শান্তি দিতে পারবে। আসল শান্তি তো আমার নিজের এই হৃদয়ে। এখানে প্রভু বাস করেন। প্রভু অন্য কোথাও নয়। এই দেহমূর্তি যে তিনি তৈরি করেছেন, আমরা তো পাথর কেটে মূর্তি তৈরি করি, তাই না? কিন্তু এই যে দেহটা কে তৈরি করেছেন? প্রভুর কৃপা। এই দেহটা পঞ্চভৌতিক দেহ। এই দেহর মধ্যে যে গোবিন্দ আছে, যিনি বাস করেন, তাকে শান্তি দিতে হবে, তাহলে আমি সুখ পাবো। কারণ এখানটায় গোবিন্দ বাস করেন। তা সংসার হচ্ছে কি একটা লীলা, যে সুখী করার আমাকে নিজে শান্তি থাকতে হবে। একমাত্র নাম জপ, সদা সদা রাধা রাধা গোবিন্দ গোবিন্দ, তুমি যে নাম করো না কেন, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, যেটা তোমার ভালো লাগে, হরি 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 বল বলো, যেটা ভালো লাগে তুমি সেই নাম জপের দ্বারা একমাত্র তুমি তোমার এই হৃদয়কে ঠান্ডা করতে পারবে, একে শান্তি দিতে পারবে। একে শান্তি যখন হবে, তোমার মাথা ঠান্ডা হবে, তখন তুমি সবার সাথে সৎ ব্যবহার করবে, সবার সাথে, তখনই সুখী হবে। না হলে আমরা কি করি, যে এত বেশি অধৈর্য হয়ে যায়, মানুষকে কষ্ট দিয়ে ফেলি, কোনো একটা কথা বলতে গিয়ে হয়তো কষ্ট দিয়ে ফেলি। অনেকে চূড়ান্ত রাগ আছে যে এই সংসার তার ফলে ভেঙে যায়, যেটা আমার বলার ইচ্ছা নেই হয়তো সেটাও বলে ফেলি, যার জন্য সংসার ভেঙে যায়। তাই সদা সর্বদা নাম জপ করতে হবে, প্রভুকে শান্তি দিতে হবে, তাহলে আমি শান্তি থাকবো। সবার ভেতরেই প্রভু আছে, একটা কীটের ভেতরেও প্রভু আছে, কিন্তু যার যেরকম চৈতন্য, তার চৈতন্য জ্ঞান হয়নি, কিন্তু মানুষের একমাত্র তার গুরু কৃপা দ্বারা চৈতন্য জ্ঞান আসে। চৈতন্যের বাজারে গেলে চৈতন্য আসে। তা এ সংসারে একমাত্র শান্তির জায়গা হচ্ছে গিয়ে প্রভুর নাম জপ। নাম জপ করতে করতেই এই মন স্থির হবে, আর মন স্থির যখনই হবে, সর্বজীবের মধ্যে দেখা যাবে গোবিন্দের বাস। রাধে রাধে। তাই তোমরা সকলে মিলে আমার সাথে একবার বলো রাধে রাধে। একবার নয়, বারবার বলো, বারবার বলো রাধা রাধা রাধা। জয় রাধে।